আজকে আপনাদের দেখাবো কক্সবাজারের খুবই পপুলার হোটেল সাইমন বিচ রিসোর্টের দুই ক্যাটাগরির দুইটি রুম, একটি সুপার ডিলাক্স কিং রুম, অন্যটি ইনফিনিটি সি ভিউ রুম। এই ব্লগটি দেখলে জানতে পারবেন কোন রুমটি আপনার জন্য বেস্ট হবে আর রুমগুলোর খরচের পার্থক্যই বা কত। আরও জানতে পারবেন সাইমন বিচ রিসোর্টে থাকলে অন্যান্য আর কি কি ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আসছি সাইমন হোটেলের সামনে। আমার পেছনে হোটেল আর সামনে দারুণ সমুদ্র। সাইমনের একেবারে সামনে যদি দাঁড়াই তাহলে সাইমনকে এরকম দেখাই। এটা টোটাল 11 তলা বিশিষ্ট বিল্ডিং। নিচে রয়েছে রিসেপশন বা ফ্রন্ট অফিস, তৃতীয় তলায় রয়েছে বার এবং এখানে ডাইনিং, যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করানো হয় বা ডিনার লাঞ্চ এগুলো করা যায়। চতুর্থ তলায় রয়েছে এদের সুইমিং পুলটা, যেটা রাউন্ড শেপের পর একটা স্কোয়ার শেপ। এখানে দুইটা পুল আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে স্কোয়ার শেপ যেটা বড় পুল আর একটা রাউন্ড শেপ যেটা ছোটদের পুল। আর এই বারান্দা যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বার এবং বারের বারান্দা। তাছাড়া সাইমনের নিচে এখানে আছে একটা রেস্টুরেন্ট। সাইমনের পরের দোকানগুলো যদি দেখি তাহলে এখানে স্যান্ড ক্র্যাব নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের সি ফুড খাইতে পারেন কিংবা চা কফি খাইতে আসতে পারেন। সাইমনের বেসমেন্টে যদিও পার্কিং আছে, আপনি চাইলে সাইমনের সামনেও পার্কিং করতে পারেন। এছাড়া সাইমনের এই সাইডে আছে সি লেভেল ক্যাফে আর তারপরে তো রামাডা। ইন্টারেস্টিং ব্যাপার হলো রামাডার নিচে অ্যারাবিকা কফি নতুন হয়েছে। তো যারা অ্যারাবিকা কফি লাভার তারা কক্সবাজারে এসে অ্যারাবিকা কফি পেয়ে যাবেন। এটা হলো নিচতলায় সাইমনের রিসেপশন আর তার অপোজিটে রয়েছে একটা কিডস কর্নার। এখানে একটা ছোট্ট গার্ডেন আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা এখানে, প্লাস বড়রা কিন্তু এখানে ব্যাডমিন্টনও খেলতে পারবে। ওই সাইডে আপনারা বসতে পারবেন, বসে চা কফি খাইতে পারবেন। ওইখানে ছবি তোলার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা আছে। আর যদি পপকর্ন খেতে চান বসে বসে, তাহলে এই সাইডে একটা পপকর্ন কাউন্টার আছে যেখান থেকে আপনারা পপকর্ন কিনতে পারেন এবং খাইতে পারেন। সাইমন বিচ রিসোর্টে চেক ইন করলাম। চেক ইনের প্রসিডিওরটা খুবই ইজি, বাট আপনাকে প্রথমে সিকিউরিটি চেক করা হবে এখানে। অ্যাকচুয়ালি এই দিক দিয়ে আপনাকে আসতে হবে। আপনার লাগেজ এবং হ্যান্ডব্যাগগুলো একটা ইজি সিকিউরিটি পাসের মাধ্যমে এখানে ঢুকে পড়বে। এটা ফ্রন্ট ডেস্ক, আপনাকে এখানে বসানো হবে প্রথমে এবং ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো রুম অ্যালোকেট করা না হবে। আর এই সাইডে কিন্তু একটা ছোট রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন ধরনের কেক এবং স্ন্যাক্স বসে খাইতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কস অফার করে। এটা সম্ভবত পেপের জুস, নট ফ্লেভার্ড বাট এ ফ্রেশ জুস, টেস্ট গুড। আমরা আমাদের 3টে রুমের মধ্যে একটা রুম পেয়েছি। এখন বাজে 12:05, 2টার সময় চেক ইন টাইম, বাট এখন যেহেতু 3টা রুমই অ্যাভেলেবেল নাই, একটা দিচ্ছে। আমাদের 2টা রুম হচ্ছে কিং সাইজ বেডের, একটা রুম সি ভিউ। এইখানে বসছিলাম রিসেপশনের ঠিক ফ্রন্ট অফিসের অপোজিটে, লাইক এই প্লেসটা। এইখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক করলাম। এখন যেহেতু চেক আউট টাইম, অ্যাকচুয়ালি এখন প্রত্যেকটা হোটেলেই রাশ টাইম চলতেছে, সবাই চেক আউট করতেছে আবার চেক ইন করতেছে। একটা রুম পাওয়া গেছে যেটা সিফারদের অ্যালোকেট করা হয়েছে 618, ওই রুমে আমরা এখন ঢুকবো। আমরা লিফট থেকে নেমে এই করিডোর দিয়ে আসলাম। আমরা এখন ঢুকে পড়তেছি। ঢুকে ডান সাইডে ওয়াশরুম আসছে, ওয়াশরুমে পরে ঢুকবো। আগে রুমটা একটু দেখি। কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ওরা চা কফি ব্ল্যাক টি এগুলো দিয়ে থাকে। এছাড়া রুমে থাকে একটা কেটলে, যেটাই আমরা পানি গরম করে চা কফি বানাই খেতে পারবো। টেবিলের উপরে বিভিন্ন ধরনের বাদাম এবং চিপস রাখা থাকে, যেগুলো খেতে হলে আমাদের পে করা লাগবে, এগুলো কমপ্লিমেন্টারি না। এছাড়া এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, বিভিন্ন ধরনের কোক আছে, পানি আছে, ড্রিঙ্কস আছে যেটা ড্রিঙ্ক কোক। এছাড়া একটা স্পিড আছে, কিটক্যাট আছে। এগুলো কিন্তু ফ্রি না, এগুলো খেতে হলেও আমাদের পে করা লাগবে। যেটার একটা প্রাইস লিস্ট ওরা দিয়েছে, ওখানে লেখা আছে কোনটার জন্য কত পে করতে হবে। মানে আমাদের এই রুমটা দেখতে এরকম। এই রুমে যদি একটু ভালোভাবে দেখি তাহলে এই রুমের বেডটা বেশ বড় সাইজের। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমের বেড সাইজ একই রকম এবং প্রতিটা বেডেই 4টা করে বালিশ এবং 2টা কুশন থাকে। যেরকমটা দেখছি বেডের 2 সাইডে 2টা বেডসাইড টেবিল থাকে, তার উপরে 2টা লাইট দেওয়া থাকে, যেটা বেশ সুন্দর, যেটা একটা অ্যাম্বিয়েন্ট লুক ক্রিয়েট করে রুমের মধ্যে। বেডসাইড টেবিলের উপরে থাকে একটা রিমোট কন্ট্রোল সুইচ, যদিও আমরা বিভিন্ন সুইচ থেকে এই রুমের লাইটগুলো কন্ট্রোল করতে পারি। এছাড়া থাকে একটা ইন্টারকম, এই ইন্টারকমটা দিয়ে আমরা 24 ঘন্টা রুম সার্ভিস পেতে পারি। অন্যান্য রুমের মতো এই রুমে একটা টেলিভিশন আছে। তাছাড়া এই রুমে আছে একটা সুন্দর ডেস্ক যেখানে বসে কাজ করা যাবে। আর এই ডেস্কের উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। এই ডেস্কের উপরে একটা সুন্দর মিরর থাকে যেটা বেশ বড়। এই রুমের এই ডিভানটার কালার একটু ডিফারেন্ট, এইটা কিন্তু রুমের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।
আর এটার পাশে থাকে একটা লাইট, এটার সামনে থাকে একটা ছোট্ট টি টেবিল। এছাড়া আমাদের ওরা কমপ্লিমেন্টারি কিছু বিস্কিটস দিয়েছিল। এটা রুম ভেদে এই কমপ্লিমেন্টারি ফুডটা ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের এই রুমের জন্য তিনটা 6টা বিস্কিট দিয়েছিল, তার মধ্যে আমরা 2টা বিস্কিট খেয়ে নিয়েছি। এটা ক্যাবিনেটটা এনাফ স্পেস আছে, 2 জোড়া স্যান্ডেল রাখা আছে, এই সাইডে একটা লকার আছে। ওয়েল, আমরা এখন ওয়াশরুমটা দেখবো। ওয়াশরুমের সিঙ্কটা এরকম। এখানে ওরা দিচ্ছে 2টা শাওয়ার ক্যাপ, ডেন্টাল কিট 2টা, একটা কম এবং এটা বডি লোশন, 2টা গ্লাস। এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো যে এই মিররটা, এটা কিন্তু বেশ দারুণ একটা মিরর। হেয়ার ড্রায়ার আছে। কমরটা দেখতে এরকম, কমরের পাশে ইন্টারকম আছে, একটা বিন রাখা আছে, আর এই সাইডে শাওয়ার বক্স। এটাও বেশ ভালো স্পেস আছে এখানেও। সোপটা এখানে দেওয়া আছে, তাছাড়া কন্ডিশনার, শাওয়ার জেল, শ্যাম্পু আলাদা করে এখানে রাখা আছে। এখানে 2টা টাওয়েল আছে, 4টা টাওয়েল আছে টোটাল। তো ওয়াশরুমটা যদি দেখতে চাই তাহলে এইরকম একটা ভিউ আসবে। বারান্দাটা দেখি, এখানে কাপড় শুকানোর জন্য একটা ব্যবস্থা করা আছে। হিল ভিউ রুম যেহেতু এটা, এখান থেকে আমরা সি ভিউ এক্সপেক্ট করতেছিও না, বাট এখানে একটা ওয়াইড হিল ভিউ পাওয়া যাচ্ছে। সাইমন বিচ রিসোর্টে আমরা 2টি সুপার ডিলাক্স কিং রুম নিয়েছিলাম। একটি রুম ছিল 616 নম্বর রুম, যেটা থেকে শুধু হিল ভিউ পাওয়া গেলেও আমাদের আরেকটি সেম ক্যাটাগরির রুম ছিল 618 নম্বর রুম। এই রুম থেকে আমরা লাকিলি সাইড সি ভিউ পেয়ে গিয়েছিলাম। তো আপনি সাইমনের যে কোনো একদিকের কর্নারের রুম যদি পেয়ে যান, তবে কিন্তু আপনি এরকম পার্শিয়াল সি ভিউ পেয়ে যাবেন। সাইমনে আমাদের আরেকটা রুম হলো 621 রুমটা ঢুকে এরকম দেখতে, যেটা সি ভিউ রুম। এই রুমে ঢুকে ডানে আছে অন্যান্য রুমের মতোই ক্যাবিনেট, আর এই ক্যাবিনেটে লাইক আপনি এখানে হ্যাঙ্গারে জামা কাপড় ঝুলে রাখতে পারবেন। ইভেন এই ড্রেসটা ওরা প্রোভাইড করে। ক্যাবিনেটের এই পাশে থাকে একটা লকার, যেখানে এটা অ্যাকচুয়ালি সেফটি লকার, এখানে আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন। তাছাড়া এই রুমে অন্যান্য রুমের মতো এই জিনিসপত্র লাইক কমপ্লিমেন্টারি চা কফি থাকে, 2টা গ্লাস, 2টা কাপ এবং 4 বোতল পানি থাকে, সেম কেটলি থাকে। তাছাড়া ওনারা মিনিবারের প্রাইস লিস্টটাও দিয়ে দেন। মিনি ফ্রিজটা যদি দেখি তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে মিনি ফ্রিজ এই রুমে কিন্তু ওরা কোক টোক কিছু দেয় নাই, যদিও আমাদের অন্য রুমে ছিল কোক, পেপসি এটসেট্রা। এই রুমের বেডটা কিন্তু অন্য রুমের মতোই, বেডে কোনো ডিফারেন্স আমি দেখতেছি না। অন্যান্য রুমের বেডের মতো 4টা বালিশ আর 2টা কুশন দেন, সেম ইন্টারকম থাকে, আর এই সুইচগুলোও সেম লাইক অন্য রুমে যেরকমটা ছিল। অন্য রুমের মতো এই রুমেও 2টা সেম লাইট থাকে, 2টা সেম বেড সাইড টেবিল থাকে। সো যেটা বুঝতেছি, বেডের ডেকোরেশনটা কিন্তু সেম, এখানে কোনো ডিফারেন্সই নাই। আর এখানে একটা সিঙ্গেল সোফা দেওয়া থাকে, যেটা অন্য রুমে ছিল একটা ডিভান, সোফার সামনে একটা টি টেবিল থাকে, আর এগুলোর পাশে থাকে একটা লাইট। অন্য রুমের মতো এইখানেও সেম একটা ডেস্ক থাকে, আর চেয়ারটাও সেম। এর উপরে যে মিরর থাকে, মিররটাও কিন্তু সেম। ডিফারেন্সগুলোর মধ্যে একটা নোটেবল ডিফারেন্স হচ্ছে টিভি সাইজটা এই রুমে বড় থাকে। টিভির নিচের এই ডেস্কটা অন্য রুমের থেকে এখানে আমি দেখতে পাচ্ছি একটু বেশি সুন্দর। রুমের সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়েছে, বাট আপনার খুব বেশি কাজে লাগার কথা এটা না। এখানে যে সুটকেস রাখা হয়েছে, সুটকেসটা রাখার জায়গাটাও কিন্তু সেম। এই সাইড থেকে এই রুমের ভিউটা যদি আরও একবার দেখি তাহলে খুব একটা নোটেবল ডিফারেন্স কিন্তু চোখে পড়ে না। বাম সাইডে ওয়াশরুম, এটার সিঙ্কটা এরকম, বেসিনের পাশে আছে হ্যান্ড ওয়াশ। এটার হেয়ার ড্রায়ারটা কিন্তু একটু ডিফারেন্ট, জুম মিরর আছে, কমরটা এরকম। মিররের পাশেই আছে গোসলের জন্য বক্স, কন্ডিশনার, শ্যাম্পু এবং শাওয়ার জেল আছে। এখানে সোপ রাখা আছে, টাওয়েল আছে টোটাল 4টা। তো ওয়াশরুমটা যদি দেখি তাহলে এরকম। এছাড়া এখানে ব্রাশ আছে, অ্যাডিশনালি এখানে আছে শেভিং কিট, এটাও অ্যাডিশনাল ভ্যানিটি কিট। এটা আছে স্যানিটারি ব্যাগ, এছাড়া আছে বডি লোশন, তার সাথে আছে কম। এই রুম এবং অন্য রুমের ডিফারেন্স মেক করার মতো ব্যাপার হলো সি ভিউ। তো চলুন এই রুমে সি ভিউটা কেমন দেখা যাক। তো এখান থেকে দারুণ একটা সি ভিউ পাওয়া যায়। নিচে আছে পুল, এখন আমরা যেটা দেখছি এটা হলো রাতের দৃশ্য।
যেরকমটা দেখছেন রাত্রে এখানে ফুল সাইডে ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা করা হয়। হানিমুন প্যাকেজে সাধারণত ডিনারটি ইনক্লুডেড থাকে, তবে আপনাকে পার হেড অ্যাটলিস্ট 1000 টাকা খরচ করতে হবে এই বারবিকিউ ডিনারের জন্য। তবে এই ফুল সাইড ডিনারটা কিন্তু ভালোই, এখানে বসে আপনি বিচটা তো দেখতে পারবেনই আর সাথে সমুদ্রের গর্জনও শুনতে পারবেন। বেশ উপভোগ্য একটা এনভায়রনমেন্ট এখানে থাকে। সো বুঝতেই পারতেছেন ডিফারেন্স মেক করার মতো রুমের মধ্যে সেরকম আহামরি কিছু নাই। আমার অন্য রুম এবং সি ভিউ এই রুমটার মধ্যে শুধু সি ভিউ অর্থাৎ নামে যেটা বলে দেয় এটাই মেন ডিফারেন্স। সি ভিউটা কিন্তু অসাধারণ এই রুম থেকে, এর থেকেও ভালো কোয়ালিটির রুম এই হোটেলে আছে। ওগুলো একেবারে ফ্রন্টের রুম, এটা কিন্তু ফ্রন্টের রুম না। সাইমনের যে সাইডে পুল রয়েছে এবং পুলের উপরে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর মধ্যেই একটা রুম হলো এটা। তো এগুলো হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডের পুল সাইডের রুম। আর এর আগে যে রুম দেখালাম এটা হলো এই রুমগুলোরই অপোজিট সাইডের রুম অর্থাৎ হোটেলের ব্যাক সাইডের রুম। আমি আপনাদের দেখিয়েছি আমাদের ওই দুইটা রুমের মধ্যেও পার্থক্য রয়েছে। লাইক একটা রুম থেকে সাইড সি ভিউ দেখা যায়, অন্য রুম থেকে পুরোটাই হিল ভিউ দেখা যায়। তো আপনি যদি হিল ভিউ রুমও নেন তারপরে যদি ওদের একটু রিকোয়েস্ট করেন, যদি অ্যাভেলেবেল থাকে, ওরা ব্যাক সাইডের যে কোনো কর্নারের রুম যদি আপনাদের অ্যালোকেট করে তাহলে কিন্তু আপনারা সাইড সি ভিউ দেখতে পারবেন। আর ওয়াশরুমের কথা যদি বলি সেখানেও কিন্তু সেরকম কোনো নোটেবল ডিফারেন্স নেই। তো আপনি যদি দুইটা রুম সিলেক্ট করতে চান, একটা রুমের দাম কিন্তু 7800 টাকা আর এই সিভি রুমের দাম কিন্তু 12000 টাকা। সো এই রুমে অ্যাডিশনাল যে 4000 টাকা আপনি খরচ করতেছেন এই খরচটা কিন্তু কমপ্লিটলি আপনি করতেছেন শুধুমাত্র সি ভিউ এর জন্য। সো ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য সি ভিউ দেন দিস রুম ইজ ফর ইউ, অ্যান্ড ইফ নট দেন আমি অন্য দুইটা যে রুম দেখালাম ওই রুমগুলো কিন্তু আপনার জন্য সাশ্রয় একটা অপশন হতে পারে। ইভেন আপনি দুইটা রুম কম্পেয়ার করতে পারেন অ্যান্ড ইউ ক্যান গো ফর দ্য ওয়ান ইউ লাভ। সো এটা হলো সাইমনের পুল। এই সাইড থেকে পুরোটা বিচ ভিউ দেখা যায় এবং আমাদের রুমটা ইনফ্যাক্ট 1 2 3 4 5 6 ওইখানে একটা রুম আছে, ওর অপোজিটে একটা রুম আছে। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, পুল সাইড রেস্টুরেন্ট, যেখানে অর্ডার করলে লাইক এখানে বসে খেতে পারবেন। ওখানে ওয়াশরুম আছে একটা ছোটোখাটো, নিচে ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে, শাওন নিচ থেকে আসতেছে। আর এখানে আপনি যদি মনে করেন বসতে চান পুল সাইডে, এখানে চেয়ারগুলো আছে। সো এখান থেকে ভিউটা খুবই দারুণ। আগে এইখানে একটা বোট থাকতো, সাম্পান বলে যেটাকে, থাকতো, এখন আর ওইটা নাই। আমরা যতগুলো রিসোর্ট বা হোটেলে গেছি সবগুলো রিসোর্ট বা হোটেলের মধ্যে এই পুলটা সবচেয়ে সুন্দর। সো যেমনটা দেখতেছেন এই পুলে কিন্তু এত মানুষজন নাই, নিসর্গতে যতটা মানুষজন ছিল। সাইমনে কিন্তু আজকেও সবগুলো রুম বুকড অলরেডি, এবং আমি দেখছি কর্পোরেট কতগুলো কাস্টমার ওদের আসছে। তারপরে পুলটা এখন একটু ফাঁকা আছে, কারণ এখন অ্যারাউন্ড 2:30 বা তার বেশি বাজে। এই সময় বেশিরভাগ মানুষের লাঞ্চে চলে গেছে, যার কারণে পুল সাইডটা ফাঁকাই আসছে। আমরা এই সময় আসতে ইচ্ছা করেই, কারণ আমরা কালকে নিসর্গতে অনেক বেশি লোকজন দেখছি পুলে। তো আমরা চিন্তা করলাম একটু অড টাইমে যদি পুলে আসি এটা সবচেয়ে ভালো হয়। এখন আমরা পুলে সুইম করবো এবং বিচটাকে দেখবো। আমি এখন লিফটে 2 আসলাম সাইমনের ডাইনিংয়ে। এখানে ব্রেকফাস্ট হবে, আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড। দেখা যাক এখানকার ব্রেকফাস্টে কী কী থাকে। সাইমন আমার খুব ইন্টারেস্টিং যেটা লাগে সেটা হলো যে এখানে ডিম ভাজি করা এবং ডিম পোচ করা। এনারা অ্যাকচুয়ালি 2 হাতে 2টা প্যান ধরেন এবং একই সাথে 2টা ডিম ফ্রাই করে ফেলেন। গুড মর্নিং ভাইয়া। এখানে সালাদ কর্নার থাকে, বেশ কয়েক ধরনের সালাদ। এখানে এক্সক্লুসিভলি একটা কর্নার আছে যেটার নাম শ্রীলঙ্কা ফুড কর্নার। এখানে বেশ কয়েক ধরনের শ্রীলঙ্কান ফুড থাকে। তো ইফ ইউ লাভ শ্রীলঙ্কান ফুড ইউ হ্যাভ দ্যাট অপশন টু চুজ ফ্রম। চিকেন তেহারি, এগ নুডলস, মিক্সড ভেজিটেবল, মটন স্টু, প্যানকেক, হোয়াইট ওটস, চিকেন কারি, মুগ ডাল, এটা প্লেন রাইস, এটা লুচি, এগ নুডলস। এখানে 3টা ড্রিঙ্কস আছে, লাইক অরেঞ্জ
ড্রিঙ্কিং ওয়াটার এবং ফ্রেশ পাইনঅ্যাপল ডেটক্স ওয়াটার। এখানে খুবই ইন্টারেস্টিং কয়েকটা ফুড আছে, যেমন এটা মুড়ি মোয়া, এখানে খই আছে এবং এখানে চিড়া দিয়ে বানানো মোয়া আছে। এটা আমি এর আগে কখনো এখানে দেখি নাই। লুকস লাইক এ নিউ অ্যাডিশন হিয়ার। এখান থেকে সি ভিউটা এরকম দেখাই। আর এখানে আছে ফ্রুট কর্নার, পেয়ারা, বড়ই, দেশি বড়ই, এটা সিজনাল ফ্রুটস। নাইস। এখানে ব্যানানা আছে, এটা দেখে মনে হচ্ছে তরমুজ, আই এম নট শিওর তো। প্লেন ইয়োগার্ট, এটা বেসিক্যালি চিড়া, এটা গুড়, এখানে গরম দুধ এবং ঠান্ডা দুধ আছে, আর কর্নফ্লেক্স আছে। এখানে চা কফির অনেকগুলো অপশন আছে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, লাল চা, দুধ চা, ব্ল্যাক কফি, দুধ কফি বানিয়ে নিতে পারবো। এখানে হট মিল্ক, কোল্ড মিল্ক সব অপশনগুলো আছে। হট ওয়াটার আছে চা বানানোর জন্য, আর যদি রেডি টি চান এখানে রেডি টিরও ব্যবস্থা আছে। আর এখানে যদি আমরা পুরো ডাইনিং এরিয়াটা দেখতে চাই, অনেক বড় ডাইনিং এরিয়া। ওই সাইডে বসলে আপনি সি ভিউ দেখতে দেখতে লাইক ব্রেকফাস্ট করতে পারবেন। যেহেতু টাইম হাতে কম, সেহেতু আর ডিটেলস দেখাতে পারতেছি না। কয়েকটা প্ল্যাটার বানানো হয়েছে, আমাদের সবাই খাবার তুলে নিয়ে আসছে যার যার মতো, জাস্ট সেগুলো একবার দেখে নিই। আমি এখন আছি সাইমনের বাসের মধ্যে, আমাদের বাসে করে এখন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ব্রেকফাস্ট খুবই শর্ট টাইমের মধ্যে করে ফেলছি, কারণ আমাদের ফ্লাইট 9:15-তে, আর মিনিমাম 1 ঘন্টা আগে তো পৌঁছানোর নিয়ম। বাট আই থিঙ্ক আমরা 45 মিনিট আগে পৌঁছাতে পারবো হাইস্ট। আই হোপ বোর্ডিং গেট ক্লোজ হয়ে 25 মিনিট আগে, আর এটা হলে আমরা পৌঁছে যাব। আর এই এয়ারপোর্ট ট্রান্সফার সার্ভিসটা কিন্তু একেবারে ফ্রি। কক্সবাজার এবারের মতো সব কিছু মোটামুটি ভালোই গেল, আলহামদুলিল্লাহ। এখন সেফলি যদি আমরা ঢাকা রিচ করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার নেক্সট কিছু ব্লগে কক্সবাজারের আরও কিছু হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনাদের জানাবো। জানতে পারবেন কক্সবাজারের সেরা হোটেলগুলো কোথায় অবস্থিত আর সেগুলোর খরচই বা কেমন। তো আমার নেক্সট ব্লগগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হচ্ছে শিগগিরই, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।